আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আবার স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকের রাত শেষ হতে না হতেই আমাদের পবিত্র ঈদুল আজহা। আমাদের এই ঈদুল আজহা অতি তাৎপর্যময় এবং ঐতিহ্যপূর্ণ। আমাদের এই ঈদুল আজহার পিছনে রয়েছে খুবই সমৃদ্ধ ইতিহাস, যা কখনোই ভোলা যায় না। আমাদের এই ইতিহাসটি হলো হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করার জন্য স্বপ্নে দেখিয়েছিলেন যেন তিনি তার প্রিয় বস্তুটিকে কুরবানি করেন আল্লাহর খুশির জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তো চিন্তায় পড়ে গেলেন, কি সেই প্রিয় জিনিস। প্রথমে তিনি তার 100 উট ভেড়া কুরবানি দিলেন। তারপর আবার তিনি সেই একই স্বপ্ন দেখলেন, আবার তিনি তাই করলেন, কিন্তু তাও তিনি একই স্বপ্ন দেখলেন। আবারও তিনি 100 দুম্বা কুরবানি দিলেন, কিন্তু দেখলেন না, কিছুতেই কিছু হচ্ছে না। তখন তিনি বুঝতে পারলেন তার প্রিয় জিনিসটি হলো তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম। তখন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তার প্রিয় পুত্র ইসমাইলকে তার সঙ্গে নিয়ে গেলেন। তিনি তার পরিবারকে বললেন যে তার একটি দাওয়াত আছে, তো সেখানে নেওয়ার জন্য তাকে সাজিয়ে গুছিয়ে দিতে। তার মা ইসমাইল আলাইহিসসালামকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিলেন। তারপর ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে গেলেন উঁচু পাহাড়ে। তিনি তাকে বললেন যে আল্লাহ তোমাকে তার সন্তুষ্টির জন্য কুরবানি করতে বলেছেন, তুমি কি তাদের রাজি? তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আমি রাজি। তারপর তিনি তাকে কুরবানি করতে গেলে ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা, আপনি আমার চোখ দুটি বেঁধে দিন এবং আপনারটাও বেঁধে নিন, নইলে তো আমার ভয় লাগবে আমাকে কুরবানি করার সময়, এবং আপনি আমাকে কুরবানি করতে গেলে আপনারও মায়া লাগবে আমার চোখ দুটির দিকে তাকালে। তখন তিনি তার এবং ইসমাইল আলাইহিসসালামের চোখ দুটি বেঁধে দিলেন। যখন তিনি আল্লাহু আকবার বলে ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করতে যাবেন, তখনই আল্লাহ নির্দেশ দিল ছুরি তুমি ইসমাইলের গলা কাটবে না। তখন অনেক চেষ্টার পরে ইসমাইল আলাইহিসসালামের গলা কাটলো না। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন কি ব্যাপার, এই ছুরি তো মোটেও ধার না। তিনি তখন যেটা ছুঁড়ে ফেলে দিলেন। ছুঁড়ে ফেলে দিতেই দেখা গেল পাথরের কাছে লেগে পাথরটি 2 টুকরো হয়ে গিয়েছে। তখন তিনি বুঝলেন না, এই ছুরিতে তো কোনো সমস্যা নেই। তিনি আবার আল্লাহু আকবার বলে যখন কুরবানি দিতে গেলেন, কুরবানি করে ফেললেন। তিনি জানেন যে এখানে ইসমাইল আলাইহিসসালাম আছে, কিন্তু আল্লাহ সর্বশক্তিমান সর্বদয়ালু। তিনি হযরত ইসমাইল আলাইহিসসালামের বদলে ওখানে দুম্বা পাঠিয়ে দিলেন বেহেশতি। তখন সেখানে বেহেশতি দুম্বা কুরবানি হয়ে গেল। আর সেই থেকেই আমাদের মুসলিমদের রয়েছে কুরবানির রেওয়াজ।